নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা কাকে বলে সেটা দেখিয়ে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায় নীলুর বারবার খোঁজ নিতে থাকে। নীলুর মা বলে যে নীলু নিশ্চয়ই আছে কোথাও, হয়তো এখনো সাজুগুজু করেছে, তুই এইসব নিয়ে চিন্তা করিস না। এদিকে স্রোতকেও জিজ্ঞাসা করে। স্রোত বলে, তুই মেজদির কথা এখন ছাড় তো, তুই এখন এখানে চুপচাপ বস। এরপর স্রোত তার বান্ধবীদের সাথে মেতে থাকে। এদিকে বিয়ের সময় হয়ে যায়। অনির্বাণকে নিয়ে চলে আসে ছাদনাতলাতে। রায়কেও নিয়ে আসার জন্য বলে, কিন্তু রায় বলে যে নীলু না আসলে আমি বিয়ে করব না, সেটা তাকে কথা দিয়েছিলাম, সে এখনো আসছে না কেন। এদিকে নীলু ঘুমের ওষুধ খেয়ে নিয়ে এসে ভাবতে থাকে যে আমাকে কেউ খোঁজ করবে তো, আমাকে বাঁচাতে পারবে তো, না একবার ভগবান আমাকে সুযোগ দিয়েছে, বারবার কি সুযোগ দেবে, আমি বাঁচবো না আমি মরে যাব, এইসব ভাবতে থাকে। তারপরে ভাবে যে আমার ফোনটা কোথায়, আমার দিদিভাইকে একবার ফোন করব, আমার দিদিভাই কি আমার খোঁজ নেবে না খোঁজ নেবে না, আমার দিদিভাই ঠিক আমাকে বাঁচিয়ে নেবে। আর সূর্য তো আমার কথা ভাবেই না। এইসব ভেবে যখন ফোনটা খুঁজে তখন তার শরীর দুর্বল হয়ে যায়, সে আর ভালো করে নড়াচড়া করতে পারে না। কিন্তু তার আগে সে গিয়ে দরজাটা হালকাভাবে ভেজিয়ে আসে, যাতে তাকে ডাকতে আসলে দরজাটা সহজেই খুলে যায়। এরপর নীলু বিছানাতে এসে শুয়ে পড়ে। এদিকে নীলুর মা বলে যে এত লোকজন বাড়িতে, নীলুটা কেন এখনো যে আসছে না কে জানে, এইসব বলতে থাকে। এরপর নীলুর মা বলে যে রায়, এখনো তুমি ছাদনাতলায় যাওনি কেন, তুমি যাও, আমি গিয়ে নীলুকে ডেকে আনছি। এরপর রায়কে যখন ছাদনাতলায় নিয়ে চলে আসে, সবাই মিলে অনির্বাণকে রাগাতে থাকে। অনির্বাণ রায়ের কাছ থেকে চোখ সরাতে পারে না। এরপরেই যখন 7 পা ঘোরানো হয়ে যায়, শুভদৃষ্টি হবে, রায় পান পাতা সরায় না, সে নীলুর কথা ভাবে তখনও। এরপরে সবাই বলে যে রায় পান পাতা সরাও। এরপর রায় পান পাতাটা সরিয়ে দেয়। অনির্বাণের সাথে রায়ের শুভদৃষ্টি হয়ে যায়। এদিকে দেখায় যে রায়ের মা নীলুকে বারবার ডাকতে থাকে, নীলু দরজা খোলে না। তারপরে ধাক্কা খেতেই দরজাটা খুলে যায়। নীলুকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে রায়ের মা বারবার ডাকে, চোখে মুখে জল ছিটায়, কিন্তু নীলু কোনোভাবেই সাড়া দেয় না। রায়ের মা খুব কান্নাকাটি করা শুরু করে। এরপরেই রায়ের পিসি দেখতে পায় একটা ঘুমের শিশির বোতল। বলে, এটা কি করেছে, ও তো সব ঘুমের ঔষধ খেয়ে নিয়েছে। এরপরেই দেখানো হয় যে মালাবদন শেষ হয়েছে। সেই সময় রায়ের মা ছুটে এসে বলে যে রায় সর্বনাশ হয়ে গেছে, এই বলে মাটিতে পড়ে যায় অজ্ঞান হয়ে। এরপর নীলুকে নিয়ে হাসপাতালে যায় রায় আর অনির্বাণ, সবাই মিলে যায়, কিন্তু সেখানে সূর্য আসে না। এরপর নীলুকে হাসপাতালে ভর্তি করে দেয়। রায় নিজেকে দোষ দিতে থাকে, বলে আমার জন্যই এরকম হয়েছে, সে দুঃখ কষ্টেতে আছে, আমি কেন বিয়ে করতে গিয়েছিলাম, অনির্বাণ এখান থেকে তুমি চলে যাও। তখন অনির্বাণ বলে, এইভাবে তুমি নিজেকে দোষ দেবে না, এটা কিন্তু একদম ঠিক নয়। এরপর অনির্বাণকে রায় জড়িয়ে ধরে। তখন স্রোত বলে যে দিদিভাই কিছুই হবে না, আমি তো বলছি, আমি তো ডাক্তারি পড়ছি, একটু হলেও তো শিখেছি, যে ওষুধটা খেয়েছে তাতে মিষ্টি ভাইয়ের কিছুই হবে না, ঠিক হয়ে যাবে, তুই এত কথা ভাবিস না। তো বন্ধুরা, নীলু তো তার উদ্দেশ্যে সফল হয়েছে, সে তো রায়ের সাথে অনির্বাণের বিয়েটা আটকে দিয়েছে। এবার কি নীলু নিজে বাঁচতে পারবে? রায় কি পারবে তাকে বাঁচিয়ে ঘর নিয়ে যেতে? না, রায় আবার তার বোনের এই অবস্থার জন্য সে আর অনির্বাণের সাথে বিয়ের কথা ভাববেই না। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।